এরপর রাত দ্রুত নেমে আসে। বাড়ির চারপাশের গাছপালার ছায়া লম্বা হয়ে ক্রমশ অন্ধকারে মিশে যায়। তখন রবি নিজেকে তার বাড়ির ভিতরে তালা বন্ধ করে রাখে আর কোনো কলের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বাজার সঙ্গে সঙ্গে আবার সেই মধ্যরাতে ফোন বেজে ওঠে। আনখির প্রত্যন্ত গ্রামে জীবন ধীরে ধীরে এগোচ্ছিল। গ্রামের মানুষ তাদের পুরনো ঐতিহ্য এবং অতি প্রাকৃত কাহিনীতে বিশ্বাস করত। তবে গ্রামবাসীদের মধ্যে এই বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে এমন অনেক অপ্রাকৃতিক ঘটনা গ্রামে প্রায়শই ঘটত। গ্রামবাসীদের মধ্যে একটা গল্প ছিল যা অন্ধকারের পরে কেউ বলতে সাহসী করত না। সেটি ছিল মিডনাইট কলারের গল্প। রবি একজন তরুণ স্কুল শিক্ষক, সম্প্রতি আনখিতে ট্রান্সফার হয়ে এসেছিলেন। স্বভাবগতভাবে ব্যবহারিক এবং যুক্তিবাদী ছিলেন তিনি স্থানীয় কুসংস্কারগুলিকে গ্রামের স্ত্রীলোকের সময় কাটানোর গল্প ছাড়া আর কিছুই মনে করতেন না। কিন্তু একদিন মধ্যরাতে ঘড়ির কাঁটায় 12টার সময় তার ফোন বেজে ওঠে। পর্দায় আননোন কলার ভেসে ওঠে। রবি কৌতূহলী এবং অনিশ্চিত হয়ে বলল, হ্যালো, কে বলছেন? একটি ঘন ভারী নীরবতা তাকে অভ্যর্থনা জানায়। তারপর অন্য প্রান্ত থেকে একটি গভীর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। এমন একটি কণ্ঠস্বর যা জীবিতদের জগতের বাইরে একটি জায়গা থেকে এসেছে বলে মনে হয়েছিল। ফোনে আওয়াজ ভেসে আসে, ক্রমশ নিচু এবং অস্থির। রবি, তুমি কি জানো আমি কে? এই আওয়াজে রবির রক্ত ঠান্ডা হয়ে আসে। সে এই কণ্ঠস্বর আগে কখনো শোনেনি। তবুও এটি সম্পর্কে রবির মনে বিরক্তি ও এক প্রকার ভয় একসাথে জেগে ওঠে। রবি শান্ত হওয়ার চেষ্টা করে এবং বলে, তুমি কে? তুমি 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 কি চাও? কণ্ঠস্বরটি তার প্রশ্নগুলিকে উপেক্ষা করে এমনভাবে কথা বলে যেন অনেক আগে থেকে কোনো অসমাপ্ত কথোপকথন চালিয়ে যাচ্ছে। ফোনে সেই অজানা কণ্ঠস্বর বলে ওঠে, তুমি ভুলে যাওনি তাই না? আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করছি রবি। রবি উত্তর দেওয়ার আগেই ফোনটা হঠাৎ করে কেটে গেল। সে ফোনের দিকে তাকালো। একটা অসহ্যকর অস্বস্তি তাকে কুঁচকে ধরল। এটাকে ঠাট্টা বলে উড়িয়ে দিয়ে সে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু কণ্ঠস্বরটা তার মনে গেঁথে যায়। বাকি রাতটা রবি ভয় ও অস্বস্তি নিয়ে এপাশ ওপাশ করেই কাটিয়ে দেয়। খুব দূরে কতগুলি কুকুর একসঙ্গে ঘেউ ঘেউ করে ওঠে। আর যেন একবার রবির দরজায় কেউ কড়া নাড়ে, তারপর বন্ধ হয়ে যায়। পরের দিন গ্রামের বাজারে রবির এই অনুভূতি হয় যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার পাশ দিয়ে যাওয়া প্রত্যেক গ্রামবাসী যেন তার দিকে আর চোখে তাকায়। এরপর রবি যখন এক আগের পরিচিত মনোজের কাছে যায়, তখন বৃদ্ধ ব্যক্তিটি অদ্ভুত ভঙ্গিতে তাকে অভ্যর্থনা জানায়। বৃদ্ধ লোকটি শান্ত কিন্তু গভীর কিছু ইঙ্গিত সহ বলে, তুমি কি ফোন পেয়েছো রবি? রবির রক্তহীন হয়ে আসে। মনোজ নামের এই বৃদ্ধটি কিভাবে আগের রাতের ওই কলটির কথা জানতে পারলো? জিজ্ঞেস করার সময় তার কণ্ঠস্বর কেঁপে ওঠে। রবি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কিসের কথা বলছো? মনোজ হেলান দিয়ে ফিস ফিস করে, এটা প্রতি বছর এই রাতে হয়। মিডনাইট কলার কাউকে বেছে নেয়। গত বছর এটা আমার ভাই ছিল এবং আমরা তাকে আর কখনো দেখিনি। একটা দমকা হাওয়া মনোজকে ছুঁয়ে কোথাও যেন বেরিয়ে গেল। এরপর রাত দ্রুত নেমে আসে। বাড়ির চারপাশের গাছপালার ছায়া লম্বা হয়ে ক্রমশ
অন্ধকারে মিশে যায়। তখন রবি নিজেকে তার বাড়ির ভিতরে তালা বন্ধ করে রাখে আর কোনো কলের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বাজার সঙ্গে সঙ্গে আবার সেই মধ্যরাতে ফোন বেজে ওঠে। এবার আরো জোরে, আরো জোরালো ভাবে সেই আওয়াজ বাজতেই থাকে। এক অনাকাঙ্ক্ষিত আতঙ্ক রবিকে গ্রাস করতে থাকে। তার বুক হাঁপড়ের মতো ধড়ফড় করছে। রবি এটিকে উপেক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু কিছু একটা যেন তাকে উত্তর দিতে বাধ্য করেছিল। তার হাত নিজে থেকেই নড়াচড়া করতে থাকে এবং কলটি কানেক্ট হয়ে যায়। ফোনে তখন আওয়াজটা প্রতিধ্বনিত হচ্ছে ঠান্ডা, হিম, অশুভ, ঠিক অন্য জগতের স্বরে কেউ কথা বলছে। তুমি আমার জন্য আসনি রবি, এখন আমি তোমার জন্য এসেছি। তার বাড়ির আলো জ্বলছিল এবং একটি শীতল খসখসে বাতাস ঘর জুড়ে প্রবাহিত হচ্ছিল। ঠান্ডা সেই অপ্রাকৃতিক বাতাসে রবির নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে যায়। সে অনুভব করছিল কোনো কিছুর উপস্থিতি যা অশুভ, প্রচণ্ড অশুভ এবং প্রাচীন, এবং সেটা ক্রমে আরো কাছে চলে আসছে। তারপর ঘরের কোণে সে দেখতে পায় একটা ছায়া। রাতের চেয়েও গাঢ় কালো ঘরের এক কোণে তৈরি হচ্ছে এবং সেই ছায়া তার দিকে এগোতে থাকে। লম্বা আকৃতির সেই ছায়ার মুখে জ্বলন্ত কয়লার মতো দুটো চোখ, আর হাওয়ায় ভেসে ভেসে সেটি তার দিকেই এগোচ্ছে। রবি তখন ভয় পেয়ে অনুরোধ করে, তুমি তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি তুমি কি চাও? ফোনের আওয়াজটা এখন তাকে ঘিরে রুমের সর্বত্রই বাজছে, আর সেই সাথে একটা অশুভ ঝড় যেন বাড়িটার চারিধারে দাপিয়ে বেড়াচ্ছে। আর ঠিক এইভাবে রবির হাত থেকে ফোনটা একটা যান্ত্রিক শব্দ করে মেঝেতে পড়ে গেল। এর সাথে রবির প্রচণ্ড আর্তচিৎকার। ঠিক পরেই সেই ছায়া তাকে গ্রাস করে এবং ঘরটি আবার নীরব হয়ে যায়, যেন কিছুই হয়নি সেখানে। পরের দিন সকালে গ্রামবাসীরা রবির বাড়ি খালি দেখতে পায়। তার কোনো চিহ্ন যেন অবশিষ্ট নেই সেখানে। মেঝেতে খালি পড়ে থাকে তার সেই ফোনটা, যার পর্দায় একটি বার্তা জ্বলজ্বল করে। ঘর শুদ্ধ একটা ভয়ানক নীরবতা, আর ফোনের একটা বিপ সাউন্ড। ফোনের সেই মেসেজে লেখা আছে, তুমি পরের জন। আনকি গ্রামে যখন ঘড়ির কাঁটা মধ্যরাতে বাজবে, তখন কল থেকে সাবধান থাকুন, কারণ মিডনাইট কলার সব সময় সেখানে ফিরে আসে। গল্পটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বাকিদের সঙ্গে। এমনই অনেক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য টায়ার্ড ট্রাভেলার। ধন্যবাদ।